আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গ্রেড 4 আসাম টেট যে ধরনের আসাম পুলিশ পরীক্ষাত যে ধরনের কোশ্চিন বেশি আসে ম্যাথের থেকে, গণিতের থেকে, সেই সম্পর্ক সেই ধরনের গণিত আমরা আলোচনা করব। আলোচনা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষাত যে ধরনের কোশ্চিন আসে সে সম্পর্ক আলোচনা করব। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্যর উপকার হয় এবং আপনাদেরও উপকার হবে বলে আশা করি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি কোন ক্লাস কী সম্পর্ক ভিডিও লাগে, ক্লাস লাগে, সেই হিসেবে আমি ক্লাস নিয়ে আসবো। অবশ্যই সাথে থাকুন, ধৈর্য ধরে ক্লাসটি দেখেন, তো অবশ্যই আপনারা সফলতা পাবেন। ধৈর্য ধরলে অবশ্যই সফলতা পাওয়া যায়। চলুন আমরা আজকে শুরু করব ক্লাস। তাহলে আমরা গণিত করব। গণিত কোশ্চেন নম্বর 3, 20 ভাগ দ্বিতীয় বন্ধনী 5 পূরণ 3 মাইনাস প্রথম বন্ধনী 6 মাইনাস 2 প্রথম বন্ধনী। তাহলে আমরা এই গণিতগুলা প্রথম বন্ধনীর কাম আগে করা লাগবে, তারপর সে দ্বিতীয় বন্ধনী, তারপর সে তৃতীয় বন্ধনী। তাহলে যেহেতু কোশ্চিনটা আছে আমরা তাহলে এখন সমাধান করব। 20 আছে 20 এইভাবেই রাখবো, ভাগ আছে ভাগ, এই বন্ধনীর কাম আগে করা যাব না। হ্যাঁ, প্রথম বন্ধনীর কাম আগে করতে। প্রথম বন্ধনী কি আছে? প্রথম বন্ধনী 6 থেকে 2 গেলি 4, এই আমাদের বন্ধনী কাম শেষ। প্রথম বন্ধনী কাম শেষ। তাহলে আসলো কত? এখন দ্বিতীয়। প্রথম বন্ধনী উঠে গেল না, একটা করে বন্ধনী কাম হবো, সেটা কাম শেষ হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাম করব। আচ্ছা, দ্বিতীয় বন্ধনীর কামটা কিভাবে করব? 20 ভাগ, তাহলে 3 পাশা কত? 15, মাইনাস কত আছে? 4। তাহলে আমরা এখনো দ্বিতীয় বন্ধনীর এই জায়গায় রাখা লাগবে, যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাম এখনো শেষ হয় নাই। দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল, দ্বিতীয় বন্ধনী এখন আর নাই। তাহলে এখন রইল কত? 15 মাইনাস 4। তাহলে আমরা ভাগ করা, এখন আমরা মাইনাস করব। 20 ভাগ 15 থেকে 4 গেলি 11। তাহলে আমার এটার কাম শেষ। এখন 11 দা 20 ভাগ, 20 ভাগ 11। তাহলে আবার কি আনবো? তাহলে আমরা এই জায়গায় 20 ভাগ করে নেই। 11কে 11, 9 যায় না ভাগ 0, তাহলে কত আসবো? 9 11 99 যায় না, 8 11 88, জানিয়ে দাও না দাদু, 8 11 88। হ্যাঁ, 8 11 88, তাহলে 2 আবার যায় না, তাহলে 8 বার পরে আসলো 0, আবার 1, 11 আবার না, তাহলে যায় না। তাহলে আমাদের উত্তর চলে আসলো কত? 11 দিয়ে 20 কাটলে 1.812 সামথিং। এটাই হলো আমাদের অ্যান্সার চলে আসলো কত? 1.71।
81, 1.81, 1.81 আসলে আমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চিন সমাধান হলো। এই সিস্টেমের গণিত আরও একটা গণিত আমরা লিখব, সেটা কিভাবে লিখব? এই সিস্টেমের গণিতগুলা আমরা একটা লিখব, পরীক্ষা এই ধরনের বেশি আসে। তাহলে আমাদের গণিত, এই গণিতটা আমরা সমাধান করব। পরীক্ষা এই ধরনের কোশ্চিন আসে, প্লাস মানে মাইনাস, আৰু মাইনাস মানে প্লাস, আৰু পূরণ মানে মাইনাস, পূরণ মানে ভাগ, আৰু ভাগ মানে পূরণ হয়। তেন্তে 20 পূরণ 5 পূরণ 20 যোগ 2 মাইনাস 4 গণিতটার সমাধান করা। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? এই ধরনের কোশ্চিন প্রত্যেক পরীক্ষাতেই থাকবে, যে কোনো চাকরির পরীক্ষাতেই থাকবে। এই ধরনের গণিত আমরা সমাধান করার টাইমে প্রথম আমরা যেটা খাতার দেয়, কোশ্চিন পেপার দেয়, তার উপরে আমরা এইভাবে লিখে নিব প্লাস, প্লাস মানে কত? মাইনাস। তাহলে আমরা এই জায়গায় মাইনাস বসাইলাম। মাইনাস মানে কি? মাইনাস মানে দিছে আমার প্লাস, আমরা এই যে প্লাস বসাবো। তারপর পূরণ দিছে, পূরণ মানে কি দিছে? ভাগ, এই যে আমরা ভাগ বসাইলাম। তারপরে কি দিছে? ভাগ। ভাগ মানে কি? ভাগ মানে পূরণ। তাহলে এই যে আমরা এই যে সাইডটা, এই খাতা ফস করে অল্প সময়ের ভিতরে এই সূত্রটা লিখে নেব। মানে এই সূত্রটাই গণিতটা দিছে, এই টোটাল গণিতটা হলে এই সূত্র, এই যে দেখা দিছে এই গণিতটাই এই সূত্র। এই সূত্রটা কিন্তু আমরা যে প্লাস মাইনাসে মাইনাস হয় এইটা হবো না। এই জায়গায় বইলা দিছে, এই জায়গায় উল্লেখযোগ্য করছে যে প্লাস মানেই মাইনাস, আর মাইনাস মানেই প্লাস, আর পূরণ মানেই মাইনে ভাগ, ভাগ মানেই পূরণ। তেনতে 20 পূরণ 5 পূরণ 20 যোগ 2 মাইনাস 4। তাহলে এই কোশ্চিনটা আমাদের সমাধান করবো করছি এই সূত্র ব্যবহার করে। তাহলে আমরা এখন সূত্রটা ব্যবহার করি। আমরা উপরে লিখে নিলাম, সূত্রটা এইভাবে লিখলাম। তাহলে 20, তাহলে আমরা কীভাবে লিখবো? 20, 20 আছে কি? পূরণ। এই পূরণ মানে যেন আমরা কী হয়েছি? ভাগ। এই যে ভাগ আমরা বসাইলাম, ভাগ কত আছে? 5, 5ই আছে। আচ্ছা, তারপরে কি পূরণ আছে? এই যে পূরণ, পূরণ মানে কি? ভাগ। তাহলে এই যে পূরণ মানে কি? আমার ভাগ। এই পূরণ মানেও হয়েছে কি? ভাগ। কিভাবে ভাগ? তাহলে আমার ভাগ কত আছে? 20, আমরা 20 বসাই। আচ্ছা, এই যে প্লাস, প্লাস মানে জানি কি চাইছে আমার? প্লাস মানে মাইনাস। এই যে আমরা মাইনাস কত বসাবো? 2। আবার এই যে মাইনাস, মাইনাস মানে জানি কি চাইছে? মাইনাস মানে হচ্ছে প্লাস। তাহলে আমার কত আছে? 4। তাহলে আমার এইটা আমার এখন দরকার নাই। তাহলে আমরা গণিতটা এখন আমরা সমাধান করলে হই। তাহলে আমরা কিভাবে করব সমাধান? তাহলে আমরা 20, তাহলে 20 20 আমরা এই যে 5 দিয়া 4 120 কাটলাম 5 বার, আবার ভাগ থাকলো 20, মাইনাস আছে মাইনাস বসাও, মাইনাস তাহলে কত আসলো? প্লাস মাইনাসে কত? 4 থেকে 2 গেলি 2 হইল। তারপরে লাইনে আমরা কি করব? 5 কাটবো, 5কে 5 4 5 4 5 কত? 20, মাইনাস কত আছে? 2। তারপরে আমার কি আসবো? 2 থেকে 2 গেলে কত? 2। উত্তর আমাদের অপশন 2 আসলো। তাহলে কোশ্চিনটা খুব সহজ, কিন্তু এই ধরনের কোশ্চিন প্রত্যেক পরীক্ষা, সরকারি চাকরির এনি কোনো পরীক্ষা নাই যে এই নিয়মের গণিত আসে না। অবশ্যই এই নিয়মের গণিত আসবো। তো প্রথম যখনই এই নিয়মের গণিতগুলো আসবো, তখনই এই সূত্রটা হয়তো প্লাসে মাইনাস দেওয়া আছে, এটা নাও দিতে থাকতে পারে, পূরণ মানে মাইনাস দেওয়া থাকতে পারে, কিন্তু খাতায় কোশ্চিন পেপারের একটা সাইডে এই সূত্রটা লিখে দিবেন, তাহলে কোশ্চিন গণিতটা রাইট হবে। যদি
আপনি যেভাবে কোশ্চেন দেওয়া আছে ওইভাবে করেন, তাহলে কোশ্চেন কোনোদিনও রাইট হবে না। তার জন্য মনে রাখা অতি দরকার, যেভাবে এই সহজ এই পদ্ধতি ব্যবহার করবেন। তো ভালো থাকুন, আজকের মতো এই দুঃখই শেষ হবো। প্রথম কোশ্চেনটা ৭৫টা সংখ্যার মাধ্যমে ৭৫টা সংখ্যার মাধ্যমা হল ৩৫ আৰু প্রতিটো সংখ্যা ৪রে পূরণ করিলে নতুন মধ্যমান হব কি? তাই কোশ্চেন হলো যে ৩৫টা সংখ্যার মধ্যমা হলো কত? ৩৫। আর প্রতিটো সংখ্যা ৪রে পূরণ করিলে নতুন মধ্যমান হব কি? তাহলে আমরা কোশ্চেনটা একবারে সহজ, গণিতটা একবার সহজ। পরীক্ষা বারবার এই কোশ্চেনটা আসছে, এসএসসিতে পরীক্ষা এসএসসিতে আইছে, এমটিএস পরীক্ষা হয়েছে, আরআরবি গ্রুপ ডিতে এই কোশ্চেনটা আসছে। এসএসসিতে আছে, এমটিএস আছে, আরআরবি গ্রুপ ডিতে পরীক্ষা আছে। সেই কোশ্চেনটা আমরা আলোচনা করব, পি ওয়াই কোশ্চেন। যেহেতু কইছে সংখ্যাটা হয়েছে কি ৭৫টা, আমরা গণিতটা এখন সমাধান করব। ৭৫টার সংখ্যার মধ্যমান হলো কত? মধ্যমান হয়েছে কত? ৩৫। আচ্ছা, প্রতিটো নতুন সংখ্যার কি হব? প্রতিটো সংখ্যা ৪রে পূরণ করা আছে। তাহলে আমরা প্রতিটো সংখ্যা ৪রে পূরণ করা হয়। তাহলে আমরা কিভাবে লিখব? ৩৫ ইন্টু ৪। তাহলে আমাদের কোশ্চেন কত আসবো? ৪ ৫ ২০, ০, ৩ ৪ ১২ আর ২ ১৩ ১৪, ১৪০ অ্যান্সার আমাদের আসলো। ১৪০ কোশ্চেন আসলো না। তাহলে ২ নম্বর কোশ্চেন দেখা যায় না, দেখছি ২ নম্বর কোশ্চেন হলো ২৪ ৩৬ ৪৬ ১৭ ১৮ ২৫ ৩৫ ওর মধ্যমা কিমান? তাহলে আমার মধ্যমান নির্ণয় করবা কইছে। প্রথমে আমরা এই গণিতটা সমাধান করার জন্য কি সূত্র ব্যবহার করব? মধ্যমান নির্ণয় করার সূত্রটা আগত মনত রাখিব লাগে। n+1 ভাগ ও 2, এটা হলো সূত্র। মধ্যমান সূত্র n+1 ভাগ বাই 2, এটা হলো মধ্যমান সূত্র। n মানে সংখ্যাটা রাশি, আর 1 তো এটা সূত্র। তাহলে আমরা এখন কোশ্চেনটার সমাধান করব। সূত্র আমরা জানলাম n+1 2 ভাগ ও 2, এটা হলো কি? মধ্যমান সূত্র। তাহলে প্রথমে আমরা মধ্যমান নির্ণয় করার জন্য এই রাশিটা কিভাবে করব? ঊর্ধ্বকর্ম হজাইল, মানে হরুর পরা ডাঙর হজাইল। 28 হরু 17, তারপরে আছে 18, তারপরে ছোট কি আছে 24, তারপরে ছোট আছে, বড় আছে 25, তার বড় কেটা আছে 35,
তার বড় কি আছে 36, তার বড় কি আছে 46। তাহলে আমাদের ঊর্ধ্বকর্ম হজা শেষ হবে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমার মধ্যমা হবো কি 25। এর পাশে 3 সংখ্যা বাদ, ওই পাশে 3 সংখ্যা 4, যেহেতু মধ্যমা চাইছে আমরা ডাইরেক্ট মধ্যমা 25। কিন্তু মধ্যমা হয়েছে কত 25। এখন মধ্যমা 25, আমার উত্তর আসবে কত? উত্তর 25 হলো মধ্যমা। আচ্ছা, মধ্যমা হলো কত 25। কিন্তু ঊর্ধ্বকর্ম হজার পিছর n প্লাস মানে রাশির সংখ্যা কয়টা? রাশির সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। আমার সূত্র আছিল কি? সূত্র আছিল n প্লাস 1 ভাগ ও 2। তাহলে রাশি আমার কয়টা? 7টা। n মানে রাশি, 7 যোগ 1 ভাগ কত 2। তাহলে মিশা দেয়, এখন জায়গা হইতেছে না। তাহলে আমার কত হলো 8/2। তাহলে 2 দিয়ে 8 4 কাটলি কত আসলো 4। তাহলে এই সংখ্যার উত্তর আমাদের কি আসলো 4। উত্তর অপশন আমাদের 4 আসলো। উত্তর আমাদের অপশন 4। তাহলে 3 নম্বর কোশ্চেন, 25 34 31 23 22 26 27 28 32 ওর মধ্যমা কি মান? সরকারের যে কোনো চাকরির পরীক্ষা এই ধরনের কোশ্চেন আসবই, এবং ক্লাস 9 10 এর পরীক্ষা এই মধ্যমা এই ধরনের কোশ্চেন আসবই। তাহলে মধ্যমার আমরা সূত্র আবার ফেরা মনত রাখি, n প্লাস 1 ভাগ বাই 2। এটা হলো মধ্যমা নির্ণয়ের সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা গণিত সমাধান করব, নাইবা এই সূত্র ছাড়াও সিম্পল ভাবেও যদি সূত্রর ভাগত পরে তেতিয়া সূত্র ব্যবহার করিব লাগে, আর যদি সূত্র ব্যবহার করব না লাগে তেতে সূত্র ব্যবহার না হবে। তাহলে আমার প্রথম রাশির সংখ্যা গোনা লাগবো, আর আমরা প্রথমে কি করে নেব? ঊর্ধ্বকর্ম হরুর উপর আর ডাঙর লই কি হজাই লব লাগে। আচ্ছা, আটাইতকৈ হরুর সংখ্যা কোনটো আছে? আটাইতকৈ হরুর সংখ্যা দেখার মতো আমার 20 আছে। আটাইতকৈ হরুর সংখ্যা হলো 20। তার বড় কি আছে? তার বড় আছে 22। হ্যাঁ, তার বড় 22। তার বড় কি আছে 23। তার বড় কি আছে? তার বড় আছে আপনার 25। তার বড় আছে কে 26। তার বড় কি আছে 26 এর পরে বড় আছে 28। তার বড় আছে কে 28 30। তার বড় আছে কে 32। তার বড় কে আছে 34। তার বড় কে আছে 35। তাহলে আমার সংখ্যা সম্পূর্ণ ভাগ হলো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই জায়গায় সংখ্যা কটা আছে 10 হিসাব করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের কোশ্চেন সম্পূর্ণভাবে তোলা হলো। তাহলে আমরা এখন সূত্র কি আছিল? কিন্তু মধ্যমা আমরা এইভাবে গুণা করতে পারি, 1 2 3 4। আমরা এই সাইডে এক পাশে দিলাম সংখ্যা,
1 2 3 4 আমরা এই পাশে 4টা দিলাম, মাঝখানে রইল কোনটা 26 আর 28, 26 আর 28, কিন্তু এটা 26 মধ্যমাহে এটা উত্তর হবে, কিন্তু কেতিয়াও দুটো হব নোৱাৰে, তেতিয়া n প্লাস 1 ভাগ a2 এই সূত্র ব্যবহার কৰিব লাগে এই গণিত। যদি সংখ্যা যুগ্ম সংখ্যা থাকে তেতিয়া n প্লাস 1 বাই ভাগ 2 এই সূত্র ব্যবহার কৰিব লাগে, আর যদি অযুগ্ম সংখ্যা থাকে তেতিয়া এই সূত্র ব্যবহার নকৰাকৈ এই পাশে সমান সমান বাদ দিয়ে মাঝখানে যে সংখ্যা থাকবে সেটা হবে মধ্যমা। কিন্তু যেহেতু এই জায়গায় যুগ্ম সংখ্যা আছে যার জন্য এর গণিত কি করিব লাগে, মধ্যমা মোট সংখ্যার রাশি নির্ণয় করা লাগে। তাহলে আমরা কিভাবে রাশিটা নির্ণয় করব, তাহলে আমরা রাশি নির্ণয় করব যে n মানে হইছে কত 10, n মানে হইছে কত 10, 10টা সংখ্যা আছে, তাহলে ভাগ আমাদের কত 2, n ভাগ বাই 2, n এর মান 1 বা ভাগ সূত্র 2, এই 2 আসলে সূত্র। তাহলে যুগ্ম সংখ্যার যুগ্ম আর অযুগ্ম এই দুটা সংখ্যার মধ্যমা নির্ণয়ের সূত্র, এই জায়গায় অযুগ্ম সংখ্যা এটা হলো যুগ্ম, যুগ্ম সংখ্যা n প্লাস 1 ভাগ 2 আর অযুগ্ম এটা হলো যুগ্ম সংখ্যার সূত্র হলো n ভাগ 2 প্লাস 1, আর অযুগ্ম সংখ্যার অযুগ্ম সংখ্যার সূত্র হলো n প্লাস 1 ভাগ 2, এটা অযুগ্ম। কোশ্চিন, তাহলে আমরা যুগ্ম আর অযুগ্ম সংখ্যার সূত্র ব্যবহার করে গণিতটা সমাধান করব। তাহলে আমরা কয়টা সংখ্যা ছিল 1 2 3 4 5 6, 5 নম্বর আর 6 নম্বর রাশির 5 নম্বর আর 6 নম্বর রাশির সংখ্যা আমরা কোন ব্যবহার করব। তাহলে আমরা এটা আমরা উপরে দেই, তাহলে 5 নম্বর রাশির সংখ্যা অতএব 5 আর 6 রাশির সংখ্যার যোগফল, তাহলে 5 নম্বর আর 6 নম্বর রাশির যোগফল আছে কত, 5 এর হলো 26, 28 হলো 6। তাহলে আমরা রাশির সংখ্যা, তাহলে আমরা রাশির সংখ্যা হলো কত, 5 এর হইতেছে 26, 6 এর হইতেছে 28, ভাগ আছে সূত্র আমার। তাহলে আমরা এখন কি করব, 14 4 যোগ করব, 8 আর 6 14, 14 4 হাতের হলো 1, আর 2 গুণে 4 আর 1 হলো 5, 54 বাই 2। তাহলে আমরা এখন কাটাকাটি করব, 2 2, তাহলে কত হলো 26 দুগুণ 54, 27 2 কে 2 2 গুণা 4, তাহলে হচ্ছে তোমার 25 দুগুণ 50 আর থাকে 4 26 27, তাহলে 27 আমাদের অ্যান্সার আসলো। তাহলে মধ্যমা কত আসলো 27, তাহলে আমরা লিখিস তা মধ্যমা 27, মধ্যমা হচ্ছে 27, মধ্যমা হচ্ছে 27, আমার উত্তর আসলো 27। 11 2 4, 11 2 4 3 2 1 2
রাশির বহুলোক নির্ণয় করা, বহুলোক নির্ণয় করা, কোশ্চেনটা গ্রেড 4 পেপার 1 আর পেপার 2-তে আছে, 3-তে আছে। পেপার 3-তে এই কোশ্চেন 2024-এ আছে। বহুলোকের পড়া একটা কোশ্চেন থাকবো, এই কোশ্চেনটা আইছিল 2024 সনের 4 গ্রেডে, বহুলোক নির্ণয় করা। তাহলে আমরা বহুলোক নির্ণয় করব কিভাবে? বহুলোক নির্ণয় করার একটাই সহজ, যে রাশি বা যে সংখ্যা কটা দেওয়া থাকবো সেই সংখ্যার মধ্যে এক সংখ্যা যে সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে আমরা সহজভাবে লিখব বেশি কোন কোন সংখ্যা আছে আমরা গুনবো। সবচেয়ে বেশি আছে 11 একবার, 2 আছে 1 2 3 4, 4টা আছে 2 কটা আছে 4টা, তারপর আছে কয়টা 4 আছে 2টা, 4 2টা, তাহলে তারপর 1 আছে একটা, 11 আছে একটা। এইগুলা বহুত সময় লাগবে, তাহলে আমরা এইগুলা সময় নষ্ট না করে মনে মনে আমরা হিসাব করব যে কোন সংখ্যাটা বেশি আছে। তাহলে আমার এই জায়গায় আছে কত, 2 সংখ্যাটা 4 বার আছে, তাহলে আমরা সোজা উত্তর 1 সেকেন্ডে আনবো যে বহুলোক 2। যে রাশির সংখ্যাটা সবচেয়ে বেশি সেই সংখ্যাটাই হলো বহুলোক, কারণ 4 সংখ্যাটা 2 সংখ্যাটা 4 বার আছে, যার জন্য ইয়ার বহুলোক রাশির সংখ্যা হলো কত 2। তার মানে 2টাই বারবার আছে এই সংখ্যাটাই। এই ধরনের কোশ্চেন আমরা আরো 2টা আলাম করব। তাহলে আমরা কোশ্চেন নম্বর 5, 2 2 2 4 3 4 6 3 4 3 3, তারপরে দিতে আছে 11 13 2 এবং 3 রাশির করা বহুলোক নির্ণয় করা, বহুলোক নির্ণয় করা, তাহলে এই জায়গায় কি আছে, আমরা শর্টকাট পদ্ধতি 1-2 সেকেন্ডের মধ্যে গণিতের অ্যান্সার আনবো বহুলোক। তাহলে আমরা দেখব 2 কবার আছে, 1 2 বার, 2 2 2 2 3 বার আছে, তাহলে 3 বার আছে, আমরা 3 বার আছে 2, 4 আছে কয়বার 1 2 3, তাহলে সমান সমান এটা না হবো 1 2 3 আছে 1 2 ও 3 2 আর একটা আছে 2 আছে 1 2 3 4টা, 2 আছে কয়টা 4টা, তারপরে আছে 2 4 আছে 1 2 3টা, তাহলে 3 আছে কয়টা 1 2 3 4টা আছে, তাহলে 3টা আছে দেখি 2, 3টা আছে 2 আর 3 আছে 1 2 4 আছে 3 আছে 4টা, 3 আছে 3 4টা, আর এর চেয়ে বেশি রাশি নাই, তাহলে আমরা সবচেয়ে বেশি রাশি কোনটা পেলাম 4, তাই উত্তর অপশন 4 বহুলোক 4। আমরা এই জায়গায় লিখি যে এই কোশ্চেনের বহুলোক কত 3, 3 সংখ্যাটা আছে বারবার 4 বার, বহুলোক হয়েছে 3,
যেহেতু 4 বার আছে সহজ সহজ বহুলক কত 3। তাহলে এই ধরনের সহজ 1 সেকেন্ডের মধ্যে উত্তর আনা যাব। সেটা হলো এইভাবে যে বহুলক এইভাবে। তাহলে আমরা বহুলক আরো একটা গণিত আলোচনা করি। বহুলক আর কিছু নাই। বহুলক কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর হলো 6 যে 1 1 2 3 5 7 1 6 ও 4 বহুলক নির্ণয় করা। বহুলক নির্ণয় করা। 1 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর আনবো। কোন সংখ্যা রাশিটা সবচেয়ে বেশি? 1 1 2 দেয় 3 দেয় উত্তর। আর কোনটা দেখাবো না। 2 আছে একটা, 3 আছে একটা, 5 আছে একটা, 7 আছে একটা, 6 আছে একটা, 4 আছে একটা। তাহলে বহুলক ডাইরেক্ট উত্তর আনবো। বহুলক হয়েছে 1। এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে 1 সেকেন্ডের মধ্যে মনে মনে উত্তর আনবেন। উত্তর বহুলক 1। এই ধরনের কোশ্চেন আরো 2টা আমরা ভালো করে শিখবো এবং মনে রাখবো, কারণ বহুলক একেবারে সহজ। বহুলক কোশ্চেন নম্বর 6 যে 2 3 7 2 3 4 6 2 2 9 0 বহুলক নির্ণয় করা। তাহলে আমরা প্রথম রাশিতে আমরা কি দেখব যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি। 2 আছে কয়বার আমরা হিসাব করব। 1 2 3 বার 4 বার। আর এর সাথে 3 আছে 1 2 2 বার। তাহলে সবচেয়ে বেশি 6 আছে একবার, 7 একবার। তাহলে আমার বহুলক ডাইরেক্ট একবার সহজ বহুলক 2। উত্তর অপশন 2। তাহলে একদম সহজ পদ্ধতি তাড়াতাড়ি গণিত করা হলো 2।